আপনারা যতই বলুন আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, জাতীয়তাবাদে বিশ্বাস করি, দেশপ্রেমে বিশ্বাস করি, জনগণের জন্য কাজ করি, দেশের উন্নয়নের জন্য কাজ করি। এসব কথা উচ্চারিত হতে পারে অনেক সুন্দরভাবে, কিন্তু বাস্তবে আমাদের রাজনৈতিক আচরণ ও প্রথা যদি সেই কথাগুলির সঙ্গে মিল না খায়, তাহলে তো কেবল লোক দেখানোই। কেন বলছি এইভাবে? কারণ যেসব রাজনৈতিক রীতিনীতি আমরা গণতন্ত্র নামে ধারণ করে নিয়েছি, সেগুলো অনেকটা এসেছে ঔপনিবেশিক শাসকের সময় থেকে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালের ইতিহাস দেখলে বোঝা যায়, শাসকরা বিভাজন ও ব্যবধান সৃষ্টি করে ক্ষমতা ধরে রাখত। আঞ্চলিক, ধর্মীয় ও শ্রেণীভিত্তিক ফাটল তৈরি করে অনর্গলভাবে শাসন চালাতো। সেই বিভাজনের ছোঁয়ায় গঠিত কিছু রাজনৈতিক প্রথা আজও আমাদের রাজনীতিকে প্রভাবিত করে। আচ্ছা, আপনারা বলেন তো, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ কবে সব দলমত ভেদাভেদ ভুলে দেশের জন্য, দেশের মানুষের জন্য সবাই একসাথে কাজ করতে পেরেছে? না, পারেনি। আমাদের এই স্বার্থের রাজনীতি একদিনও আমাদের ঐক্যবদ্ধ থাকতে দেয়নি। এক দল ক্ষমতায় যায়, আরেক দল তাকে টেনে নামানোর জন্য সব কিছু করতে থাকে। আমি কাউকে টার্গেট করে কথাগুলো বলছি না, যারা এই রাজনীতি করেন সবাইকে বলছি। সে হতে পারে ইসলামী দল বা কমিউনিস্ট দল বা অন্যান্য যে কোনো দল। যারাই রাজনীতি করেন সবার উদ্দেশ্য করেই কথাগুলো বলছি। আপনারা না 24 সালে জুলাই আন্দোলন করে এক সরকার বিদায় করলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে? কই আপনাদের সে বৈষম্যহীন বাংলাদেশ? এক দল গেছে, আবার একই পথে আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর সেই তালিকায় যুক্ত হয়েছে আন্দোলনের সম্মুখ সারির মানুষগুলো। আপনারা কি বলতে পারবেন বিগত এই 1 বছরে শান্তিতে আছি? পারবেন না। কারণ আমাদের গোড়াতেই গলদ। এমনভাবে আমাদের মাথার ভিতরে গণতন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা এর বাইরে আর চিন্তাই করতে পারি না। আবারও শুরু হয়েছে সহিংসতার রাজনীতি, জ্বালাও পোড়াও, ভাঙচুর। ক্ষতি হচ্ছে কাদের? সাধারণ মানুষের। বেশি কথা বললে আবার সমস্যা, এজন্য আর বেশি কিছু বলছি না। শুধু এতটুকুই বলি, নিজেদের ভালো থাকার পথ নিজেদের বের করতে হবে। মানুষের তৈরি করা, চাপিয়ে দেওয়া কোনো সিস্টেম আমাদের শান্তি দিতে পারবে না।